হয়ে গেছে। মিয়াও Hey guys, welcome back to my channel. Welcome back to another exciting video. তো সবাইকে ঈদ মোবারক। আর তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এখন আমার মেহেন্দিটা এখন কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে। ওটাকে আমি এখন রিমুভ করব। কালারটা মোটামুটি ঠিকঠাকই এসে, এখন যেহেতু সবে রিমুভ করছি, কালারটা ঠিকঠাক লাগবে। একদিন মানে 7-8 ঘন্টা বা কিছুক্ষণ যত টাইম লাগবে, হাওয়া লাগবে, তো কালারটা তত বেশি ডিপ হবে। যেমন 1-2 দিন পর কি আজকে ঈদ, কালকে মেহেন্দি একদম ডার্ক হয়ে যাবে। এই দেখো, তারপর আমি হাতে তেল মেখে চলে এসেছি। আমি পানি এখন লাগাইনি, একদম হাত দিয়েই তুলে একটু তেল মেখে নিয়েছি। এখন একটু ডিপ কালার লাগছে, এবার যত টাইম যাবে ডিপ হতে থাকবে কালারটা। দেখতে দারুণ লাগছে। মেহেন্দির ডিজাইনটা কেমন লাগছে তোমাদেরকে সেটাও জানিও। পেছনে এই যে ফুল বানিয়েছি। তারপরে আমি আজকে সকালে ফার্স্টে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, সব ক্লিন করে। এই দেখো, ঘর একদম ক্লিন হয়ে গেছে সব কিছু। এই দেখো, এই ওয়ালপেপারটা আমার এরা ছিঁড়েছে, ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘরের কিছু রাখে না, প্রচুর দুষ্টু। এই দেখো, এখন একটু মেহেন্দিটাকে তো ফ্লেক্স করতেই হবে। মেহেন্দি হাতে থাকলে তো সবসময় দেখতে ভালোই লাগে। তারপর এটা হচ্ছে আমাদের এখন কারেন্ট ওয়েদার। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট তাও নামাজ পড়াটাকে কেউ রুখতে পারবে না। ভিজেই সবাই নামাজ পড়বে। আর তো এরকমই হয়েছে। তোমাদের ওখানেও মানে কোথায় বৃষ্টি হয়েছে সেটাও জানিও। তারপরে ওয়েদারটা খুবই বেশি খারাপ ছিল, কিন্তু ঈদের নামাজ তো পড়তেই হবে, যার জন্য এখানে সবাই চলে যাচ্ছিলো নামাজ পড়ার জন্য। সব রেডি হচ্ছিল। এই যে পাঞ্জাবি দেখতেই পাচ্ছ, আমি কালকে অলরেডি ভিডিওতে দেখিয়েছিলাম। আর কেন জানি না আমার চাঁদ রাতের ভিডিওটা রিমুভ হয়ে গেছে ইউটিউব থেকে। আমি রিজনটা কালকে শেয়ার করবো তোমাদের সাথে, জানি না কেন হয়েছে। এ দেখো ফাইনাল লুক এদের, দেখতে বেশ ভালো লাগছে মাশাল্লাহ। এটা আব্বাজির লুক, ওটা ছিল ব্ল্যাক পাঞ্জাবিটা দেওয়ার লুক। এটা দেখো, এটা হচ্ছে আমার দাদার লুক, ওপরে ছিল জুব্বা। এবার ঈদের দিনকে সবাই মানে ম্যাক্সিমাম 1000 লোক, মানে বোধহয় 90% লোকই জুব্বা পরে, একদম মৌলবি হাবিবি স্টাইল, ভালোই লাগছে। তারপরে একে একে নামাজ পড়তে চলে গেল সবাই। আর নামাজ পড়ার সময় আমি ভিডিও করতে বলেছিলাম নামাজ পড়ার লোকেশনটা। সৌদি আরবিয়ান হয়েছে। ওরা যখন নামাজ পড়তে চলে যায়, আমিও ভাবলাম যে এই টাইমে আমিও ততক্ষণ গোসল করে নামাজটা পড়ে নিই। তারপর গোসল হয়ে গেছে, আর এই আউটফিটটা আমি চুজ করে নিই। এটা হচ্ছে আমার আউটফিট। আর এই দেখো, আমিও গোসল করে রেডি হয়ে গেছি, আমিও ঈদের নামাজ পড়বো বলে। তো আবার এখানে গোসল হয়ে গেছে, আর এখানে আমি নামাজ পড়তে বসে যাই। তো ঈদের নামাজ পড়া সুন্নত তো ছেলের পক্ষে আর প্লাস মেয়ের পক্ষে। অনেকে আছে মেয়েরা পড়ে না, বাট আমি তো পড়ি। দেন নামাজ পড়ে নিয়েছিলাম, আমার স্কিন কেয়ার বাকি ছিল, তো এখন আমি স্কিন কেয়ারটা একটু করে নিচ্ছি। তো স্কিন কেয়ার হয়ে যাওয়ার পরে ভাবলাম হালকা করে রেডি হয়ে যাই, যেহেতু এবার নামাজ পড়ে আসবে। আমি লেচা সেমাই এগুলো সব রেডি করে নিই, সব এসে খাবে। যেহেতু এই যে আমি কাশ্মীরি চুড়ি, মেকআপ তো করিনি, হালকা আইলাইনার আর জাস্ট লিপ বাম পরেছিলাম আর কানের পরেছিলাম। আর এইগুলো বাজার থেকে কালকে এনেছিল, আমি আনতে বলেছিলাম। দুধ, ড্রাই ফ্রুট এইগুলো সব এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি একদম মানে যেই বলে না পাতলা সেমুইটা, ওটা আনতে বলেছিলাম। আর ড্রাই ফ্রুটের মধ্যে কাজু, আমন্ড, পেস্তা এইগুলো আনতে বলেছিলাম। এই যে এই পাতলা সেমুইটা, এইটা ভাজা হয় অলরেডি, বাট আমি তাও ভাজি, আমার ভালো লাগে। এই যে দুধ হচ্ছে এখন, আর লেচা দুধ রেডি করে নিয়েছি। আর এই কড়াতে আমি সেমুইটাকে ভাজবো ঘি দিয়ে। এই যে সেমুইটা আমি নিয়ে নিয়েছি, আর এখানে পিস্তা, আমন্ড সেগুলো সব কুচি করে কেটে নিয়েছি দেবো বলে। আর এখানে ঘিটা আমি কড়াতে গরম করে নিচ্ছি। এবার ড্রাই ফ্রুট আর ওই যে সিমই, ওইগুলো সব ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আমি দেবো। আমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও তোমাদের রেসিপিটা মানে কেমন লেগেছে, আর প্লাস আমারটা কেমন লেগেছে সেটাও জানিও।
আমি তো এরকমভাবেই করি, সিম্পল বাট ভালো, এরকমভাবে সবাই খায় তো আমি করি। সেমিয়ের অনেক রেসিপি হয়, তো তার মধ্যে এটা আমার ভালো লাগে, আমরা সবাই খেতে পছন্দ করি, তাই জন্য এটা করেছি। এই যে ড্রাই ফ্রুটগুলো আমার ঘিয়েতে ভাজা হয়ে গেছে, ড্রাই ফ্রুট ভেজে তুলে নিয়ে তারপর আমি সেমইটাকে ভেজে নিয়েছি হালকা কিছুক্ষণ, হালকা একদম রোস্ট করব, হালকা লাল কালার হবে। কালার চেঞ্জ হওয়ার পর এই যে দুধ ফুটছে, এলাচ দিয়ে আর চিনি দিয়ে তাতে এই সেমাই আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ মিক্স করলেই হয়ে যাবে, কারণ এই সেমাইগুলো অলরেডি কুক থাকে, একদম পাতলা, এগুলো সেদ্ধ হওয়ার কিচ্ছু থাকে না, একদম কম দিতে হবে, পাতলা যাতে হয়, খুব একটা ঘন হবে না। এই যে আমি মিক্স করে নিচ্ছি, দেন এবার আমি ড্রাই ফ্রুটটা দেবো। এই যে ড্রাই ফ্রুটও দিয়ে দিলাম, কিছুটা আমি রেখে দিচ্ছি ওপর দিয়ে ডেকোরেশন করার জন্য, মানে খাবার সার্ভ করার সময় ওইগুলো একটু গার্নিশ করলে দেখতে ভালো লাগে আর প্লাস খেতেও ভালো লাগে। এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে, এখন ফুটছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তারপর সেমই বানাতে বানাতে অলরেডি সবাই চলে এসেছিলো নামাজ পড়ে, এই যে নামাজ পড়ে ফ্লেক্স করছে ক্যামেরা নিয়ে। দেন আমি ওদেরকে সবাইকে খেতে দিই, এই যে লেচ্ছা, এই যে সেমাই, দেখো কেমন লাগছে তোমাদেরকে, দিতে তো পারছি না, ছবিতেই দেখে নাও কেমন লাগছে। এই যে সবাই টেস্ট করছে, এখন টেস্ট করে তো আমাকে বললো যে দারুণ হয়েছে, আমাকে তারপর বলছে যে তোমরাও একটু খাও, তুই বানিয়েছো। দেন বললাম আগে খেয়ে নাও, তারপর আমি টেস্ট করবো। এই যে খাচ্ছে, আমি একটু খেয়ে নিলাম, আমারও বেশ ভালোই লাগছিলো খেতে, আর এইগুলো বছরে একবার হয়, একটু তো মানে ভালোই লাগে। তারপরে এখানে সময় টময় খেয়ে আমরা বললাম চলো এবার ফটো তোলা হয়নি, একটু ফটো তোলা যাক বলে এবার সবাই মিলে একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নিই, একটু দু একটা রিলসও বানিয়ে নিই। কোথায় পানি পাচ্ছে? রাস্তাতে। দেখি হাই, কোথায় পানি? হাত দিয়ে দেখাও, কোথায় পানি? ওখানে পানি। দেখি হাই। এই যে দেখো আবার মেকআপ নিয়ে বসে গেছে, মানে আমার কোনো জিনিস ও ঠিকঠাক রাখবে না। তুমি কি করছো সোনা? কি কাজ করছো? বেবি কাজ করছে। তুমি মেকআপ নেবে? মেকআপ নিয়ে কি করবে? কোথায় লাগায় ওটা? ওটা কোথায় লাগায়? ওটা কোথায় লাগায়? ও তুমি জানো ওটা লিপস্টিক? কোমরে হাতটা পোজ দাও না, একটা পোজ দি দাও, পোজ দাও একটু, দেখি দেখি দেখি, পোজ দাও পোজ দাও পোজ দাও, গালে পোজ দাও। বেবি পোজ দাও। আমাদের ঘরে চলো, কি আর দিকে চলো, চোখ মারো, চোখ মারো। একটা পোজ দি দাও, পোজ দি দাও, পোজ দাও, গালে পোজ দাও, পোজ দাও, একটা পোজ দি দাও। চলো আমাদের ফুচকা খাবে তুমি? কটা ফুচকা খাবে? কটা? তিনটে। কই কেমন দেখাও, তিনটে। কি খাবে? দেখছিলে তোমার কিউটি ব্যাগে কতটা কিউট লাগছে আর কত দুষ্টুমিও করছে। তারপরে বিকাল হয়ে গিয়েছিল, এই যে ওয়েদারটা আমি দেখাচ্ছি, একদম চারিদিকে ভিজে ভিজে, বাট কোনো অসুবিধা নেই। তারপরে একটু চকলেট খেয়ে নিয়েছিলাম, দেন আমি একটু রিল শ্যুট করে নিই আর তোমাদেরকে বিহাইন্ড দ্য সিনও দেখাচ্ছি। এখানে আমি যে জানলায় রেখে ভিডিও করছিলাম আর কিছু বাচ্চারা খেলছিল, খেলতে খেলতে আমাকে দেখে এত ট্রোল করছিল, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওরা মানে কন্টিনিউয়াসলি মানে কমেন্ট পাস করে যাচ্ছিলো, বাহ বাবা বাহ বাবা, এরকম টাইপের। এখন আমি ভিডিও করছি, ওরা মুখটা ঘুরিয়ে নিয়েছিল, বাট ওরা কন্টিনিউয়াসলি কমেন্ট পাস করে যাচ্ছিলো, আমি ভালো করে ভিডিও আর করতে পারি। এই যে কাঁদছে, ট্রাইপড ভেঙে যাবে। তারপর মায়েরা যা কাঁদছিল, আমি না রিলস বানিয়েছি না ফটো তুলেছি। দেন ইট ওয়াজ টাইম ফর দ্য আউটফিট চেঞ্জ। সবাই শাড়ি পরেছিল যেহেতু, তো আমিও ভাবলাম যে আমারও শাড়ি পরা যাক, বছরে একবারই তো শাড়ি পরবো অ্যাজ আ বাহু। এখানে আমি কটনের শাড়িটা পরেছিলাম, এই যে শাড়ি পরে ফ্লেক্স করছি।
তারপরে শাড়ি পরেছিলাম, তারপরে এই যে ফাইনালি টাইম হয়ে গেছিলো বিরিয়ানি খাওয়ার। দাওয়াত স্পেশাল আমাদের গোটা এরিয়ার এই যে দেগ বসানো হয়েছিল, ওইটার জন্যই আমাদেরকে ডাকা হচ্ছিল। এই যে চলে এসেছি এখানে বিরিয়ানি খেতে। আমি ভিডিও করছি দেখে ও লজ্জায় চলে গেছে, এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, লজ্জায় মুখ ঘুরে চলে গেল। তারপর দেখো এখানে বিরিয়ানির ফার্স্টে স্যালাড চলে এসছে, দেন বিরিয়ানি আর আলু এটাও চলে এসেছে। তো বিরিয়ানিটা আমি একটু একটু করে ভেঙে খাচ্ছি, এত বেশি টেস্টি হয়েছিল, মানে ঈদের সিন্নি হিসাবে বলতে পারো। তো স্পেশাল দিন যেহেতু বিরিয়ানিটা খুব বেশি টেস্টি হয়েছিল। বাড়িতে বানাও বা যে কোনো রেস্টুরেন্ট, এটা যে কোনো রেস্টুরেন্টকে হার মানাবে। এটা আমাদের প্রত্যেক বছরের দারুণ দারুণ টেস্ট। তারপর এই যে খেয়ে চলে এসেছি, আর এখানে দেখো মায়েরাও আবার মেকআপ ঘাটছে আমার। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো শাড়ি পরেছি, কেমন একটা উইয়ার্ড কাইন্ড অফ লাগছে, বাট নো ওয়ারিজ। দেন খাওয়ার পরে অনেক টাইম হয়ে গিয়েছিলো, এখানে দেখো 11:09 হয়ে গিয়েছিলো, আমরা খেয়ে নিয়েছিলাম 10টা নাগাদ। তারপরে 11টা নাগাদ দেখো সবাই এখনও বিজি আছে, খাওয়া সবার হয়ে গেছে, গোছগাছ হয়তো করছে। তো আমার ভিডিওটা তো এত দূর অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।